21শে ফেব্রুয়ারির সঙ্গে ভোরে খালি পায়ে প্রভাত ফেরি আর আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির গান অঙ্গাঙ্গিভাবে জড়িত। 21শে সেই আবেগ আর ঐতিহ্য বর্তমানে অনেকটাই বাদ পড়েছে। মূল আয়োজন হচ্ছে রাতে, যা ভাষা দিবসের মূল চেতনার পরিপন্থী বলে মনে করেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে থাকছে প্রভাত ফেরির ইতিকথা। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। কবি আল মাহমুদের 21শে কবিতার বিখ্যাত এই পংক্তিটি ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। 1952 সালের পর 1953 সালের ভোর থেকে গান গেয়ে ঘুরে ঘুরে মানুষকে জাগিয়ে তোলার জন্যই প্রভাত ফেরির প্রচলন। ইতিহাস ঘাঁটলে জানা যায় 1953 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তৎকালীন পাকিস্তান সরকার মূল শহীদ মিনারটি গুঁড়িয়ে দিলেও সাধারণ মানুষ ও ছাত্ররা সেই ধ্বংসস্তূপের ওপর ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সে সময় ঢাকা কলেজের ছাত্র আব্দুল গাফফার চৌধুরীর আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচিত হলেও সুরারোপিত হয়ে এ গান গাওয়া হয়েছে 1954 সালের প্রভাত ফেরিতে। তখন থেকে আজ পর্যন্ত এই গানই 21শের অমর অক্ষয় সুর। সেই সময় থেকে 90-এর দশক পর্যন্ত মানুষ খালি পায়ে ফুল হাতে গান গেয়ে শহীদ মিনারে যেত শ্রদ্ধাঞ্জলি জানাতে, কিন্তু গত 3 দশক ধরে সেই রীতি অনেকটা বদলেছে। 21শের প্রথম প্রহরে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিবসটি পালন। নিরাপত্তা এবং সাধারণ মানুষের যাতায়াত বজায় রাখতে ইউরোপীয় সংস্কৃতির আদলে বর্তমানে মধ্যরাতে 21 উদযাপন করাটা যুক্তিযুক্ত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। সময়ের আবর্তে যেহেতু বহু মানুষ আনুষ্ঠানিকভাবে এখানে আসেন এবং সকালবেলা যদি আমাদের এই আনুষ্ঠানিকতাটা শুরু করা হয় তাহলে সেটি সারাদিনেও সম্পন্ন করা সম্ভব হয় না। এমনিতে আমরা মধ্যরাতে শুরু করলেও সেটি দেখা যায় বেলা 3টা-4টা পর্যন্ত আমাদের এই আনুষ্ঠানিকতাটা চলে, অন্তত কেন্দ্রীয়ভাবে ঢাকাতে যেটি আমাদের হয়। তো সেই বিবেচনাটি হয়তো মনে রাখা হয়েছে, কিন্তু প্রভাত ফেরির সাথে আমাদের যে বাংলা মাসের যেটি সেটা কিন্তু আমরা দিনের শুরু মনে করি যে সকালেই। 21 উদযাপনের সময়ের এই প্রচলন নিয়ে আবার ভাববার অবকাশ আছে বলেই মনে করেন তারা। নামটা যদি প্রভাত ফেরি হয় তাহলে সেটি সকালবেলা থেকেই উদযাপনটা শুরু করা যায়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।